নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চিতল মাছের দুটো রেসিপি শেয়ার করব। এর জন্য চিতল মাছের পিসগুলো থেকে কাঁটাটা আলাদা করে নিতে হবে। তো একটা ধারালো ছুরি কিংবা কাঁচির সাহায্যে আমি এটা করব। তো আমার ছুরিটা ভোঁতা আছে একটু, তো আমি কাঁচির সাহায্যে এরকমভাবে কেটে নিলাম। আর স্কিনটা সরিয়ে একটা চামচের সাহায্যে মাছের পিসটা আলাদা করে নেব। আর এই চিতল মাছটা সেদ্ধ করে করা যাবে না, কাঁচা অংশটা নিতে হবে। চিতল মাছের একটা বাইন্ডিং ক্ষমতা আছে, এর মধ্যে কোনো রকম ময়দা বেসন কিচ্ছু মেশাবার দরকার নেই বলগুলো বানাবার জন্য। চিকেন পেস্টের যেরকম একটা বাইন্ডিং ক্ষমতা আছে। এর মধ্যে পরিমাণ মতো আলু সেদ্ধ মেশালাম। মাছের থেকে আলু সেদ্ধর পরিমাণটা একটু কম হবে। পেঁয়াজ কুচি, খুব সামান্য পরিমাণ রসুন বাটা আর আদা বাটা মিশিয়ে নিচ্ছি, হাফ চামচেরও কম। পরিমাণ মতো নুন, কয়েক দানা চিনি দেবো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো সামান্য, আর গরম মশলার গুঁড়ো কিছু, কাঁচা লঙ্কা কুচিও মিশিয়ে নিলাম। আর মেখে নেব, কোনো রকম বেসন ময়দা মেশাতে হবে না। এরপরে লেবুর রস, ধনেপাতা কুচিও মিশিয়ে দিলাম। আর গোল গোল করে এরকম বলের আকারে গড়ে নেব। এটা বলের আকারে গড়ছি তাই চিতল বল কারি। এটাই যদি হাতে মুঠোর শেপ দেওয়া যায় তাহলে চিতল মাছের মুঠটা হয়ে যাবে। এরপর এটা ফ্রাই করে নিতে হবে। তো সর্ষের তেলে ভেজে নেব। ভালো করে সর্ষের তেলটা গরম করে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই ভাজছি। একটা চামচের সাহায্যে উল্টে পাল্টে নেব। খুন্তি ব্যবহার করছি না, খুব নরম আছে মাছটা, এমনিতেই চিতল মাছ খুব নরম। এবার দেখিয়ে দিলাম যে পেঁয়াজ আদা রসুনের পরিমাণটা গ্রেভির জন্য নিয়েছি, তাতে রসুনের পরিমাণটা কম থাকবে, আদার পরিমাণটা বেশি। এবার গ্রেভি তৈরির জন্য জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন, যেটা রসুনের পরিমাণ কম আদার পরিমাণটা বেশি। আর টমেটোর টুকরো করে রাখা টমেটোটা দিয়ে দিলাম। ভালো করে আগে পেঁয়াজ আদা রসুনটা কষে নিয়ে তারপর টমেটোটা দিয়েছি। আর এর সাথে গুঁড়ো মশলার মধ্যে শুধু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, আর সামান্য চিনি, আর সামান্য একটু জল, যাতে মশলাটা ভালো করে কষানো হয়, টমেটোটা নরম হয়ে যায়। ঢাকা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো গ্রেভির জন্য জল 1 কাপ দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার বলগুলো দিয়ে ভালো করে যখন ফুটে উঠবে তারপর বলগুলো দিয়ে দেবো। আর 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলে হবে, খুব বেশি ফোটানোর দরকার নেই। এখানে আমি সেদ্ধ আলু ব্যবহার করেছি, এখানে কাঁচা আলু ফ্রাই করেও ব্যবহার করা যেতে পারে। তো এই রান্নাটা হয়ে গেল চিতল বল কারি। শেষে একটু গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে। তো বন্ধুরা, গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা হলে আর কিচ্ছু লাগবে না। এরপর শেয়ার করছি চিতল মাছের দম। তার জন্য প্রথমে চিতল মাছগুলো ভালো করে আগে বাজার থেকে আনার পর নুন জলে ধুয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি নুন, হলুদ, বেকিং পাউডার দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিলে ভালো। চিতল মাছ খুব নরম, খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে স্বাদ নষ্ট হয়ে যাবে। তো তেলের মধ্যে হালকা ভেজে নেব। হালকা ভেজে নিয়েছি দুদিকটাই, সব দিকটা ভালো করে লাল করে। এরপর জিরে তেজপাতা দারচিনি ফোড়ন দিয়ে দিয়েছি, আর প্রথমে দিয়ে দিলাম টমেটোর টুকরো করে রাখাটা, আর সামান্য নুন, যাতে টমেটোটা নরম হয়ে যায়। এরপর দিয়ে দেবো আদা বাটা। এখানে জিরে আর মৌরি বেটে রেখেছি, সেটা পরিমাণ মতো দিয়ে দেবো, প্রায় 1 টেবিল স্পুনের মতো। ভালো করে মশলাটা একটু নাড়াচাড়া করে কষে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য একটু জল। জল দিলে মশলা পুড়ে যাবে না, খুব ভালো করে কষানো হয়ে যাবে। এরপর এখানে আমি দিচ্ছি নারকেল বাটা বা গ্রেটেড নারকেল দিলেও হবে। একটু ঢাকা দিয়ে দিলাম যাতে লো ফ্লেমে, যাতে মশলাটা খুব ভালো করে ভাজা ভাজা মতন হয়ে যায়। এরপর পরিমাণ মতো গ্রেভির জন্য জল দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ মতো, আর যদি নুন লাগে সেটা দিতে হবে, চেরা কাঁচা লঙ্কা আর ভাজা মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দিতে হবে। ঢাকা দিয়ে দিলাম। শেষে একটু গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়াতে হবে। ইচ্ছে হলে একটু আটা বা ময়দা মেশাতে পারেন, এতে গ্রেভিটা সুন্দর হয়। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে প্লিজ ফলো অথবা সাবস্ক্রাইব করবেন, আর রান্নাটাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।